হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সগণরঘুনাথান্বিतं तं সजीवं সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাপ্রদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আজকের এর মহতি দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ এই যজ্ঞ হেত 5 যজ্ঞত আমি আজকে অংশগ্রহণ করি। আমার নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের এবার মধ্যখণ্ডের 10ম অধ্যায়ে 240 পেয়া পাতিল। আজকে 240-এর পরে তোরে আমি আচ্ছাদন করতাম। আর যেগই জেহাত থায়া এই পাতে হেন শ্রবণ কররাং বা ভবিষ্যতেও করতায় আমার হাবির চরণে কুতি কুতি দ্বন্দ্ববোধ কাত করবি। পাথে কোনো ত্রুটি বুচ্যুতিয়া থাইল ভক্ত মানাই হাবিয়ে মরে ক্ষমা প্রার্থনা থা দিবা আর কি আমি প্রার্থনা করি। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভোজে। সুধী গৌরভক্তবৃন্দ, গত শনিবারে আমার ওজা রাজকুমার সিংহই 40 পেয়া পাঠ করিয়া গিয়াইলগা। তার পিছে তো আমি আজকে আচ্ছাদন করতাম। আমি বারে বারে মাতরাং যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এটা রসের খনিগ, এর মধ্যখণ্ড আরও গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাবিলাস বর্ণনা আছে, এটা আমি আচ্ছাদন করতাম। আর যেগই গ্রন্থ হন সংগ্রহ করে পারিয়া নিজেও যদি রসাস্বাদনের চেষ্টা করো না, তাহলে পাতে হেতুরি আমার পাতে হেতু তাই জবর উপকৃত ইতাই বলিয়া আমি মনে করি। কালিকা পেয়া যে 240 পেয়া পাতিছে, আজকে 41 তো আমি পাঠ করতাম। শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড 10ম অধ্যায়। কীত হই নামানিলু মুই হেন ভক্তি আর তোমা দেখিবারে আসে মোর শক্তি। এত মাঝে খুব দিনহীনভাবে গ্রন্থকর্তাই মাতের তার হি
যে কীতাগো সাধারণ পোকাগো হিসাবে আর কি আমি ভক্তিতত্ত্ব নামা নিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এতাবালা লীলাবিলাসে তার দর্শন করা নির্মোর শক্তি হন নেই ওইল বাহু তুলি কাদয়ে মুকুন্দ মহাদাস শরীর চলয়ে হেন বহে মহাশ্বাস। মুকুন্দ দত্ত গৌরাঙ্গ মহাপ্রভুর অন্যতম পার্শ্বদাগ, তার ভক্তিহীনভাবে নাম সংকীর্তন করানির দোষে মুকুন্দরে তা মানা করিয়া থোয়াছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত আপন পারিষদ্য আমি যে পাগা মুকুন্দরে আমার মণিপুরী যে সংকীর্তনে মুকুন্দরে মাতরাংতা যে ইশাল পাগর যেগো দ্বারগো থার আর কি ওগো মুকুন্দ তত্ত্ব এবং পঞ্চতত্ত্বর ভিতরে নাইলো আমার মণ্ডলী বিচারে আর কি তার পদ্মামোহন থার অথাবারা মুকুন্দ দত্ত তারে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মানা করিয়া থোয়াছিল। তাতে তা আতুলিয়া মুকুন্দ দত্ত লদ্দে তার দুঃখ প্রকাশ করল। আর যেখানে দুঃখ প্রকাশ করে যেমন আস্থা গাড়িগো সেই দুঃখ প্রকাশ হত মাঝে আস্থা গাড়িগো সহ তার দুঃখ হন আর কি আস্থা শরীর বেপিয়া প্রকাশ পেইল। সহজে একান্ত ভক্ত কি কহিব সীমা চৈতন্য প্রিয়রে মাঝে তাহার গণনা। গৌরাঙ্গ মহাপ্রভুয়ে তার প্রিয় ভক্তমানায় যতগো পারিষদ আসিলা এর মধ্যে মুকুন্দ দত্ত আগ যেগর নার্গ অতি সুরেলা এবং খুব মধুর ছিল, তার কীর্তনে মানু হাবি আবেগে আপ্লুত এবং ভক্তি তাঁরাং জাগরিত এই মুকুন্দ দত্তর কীর্তন শুনলে অতাবারা মুকুন্দ দত্তরের হি আজিকা তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মানা করিয়া থনায় এই মুকুন্দ দত্তের ক্রন্দন কাতলতা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অতি প্রিয় পাত্র গো গ্রন্থকর্তায় মাতিয়া জায়গা। মুকুন্দের খেদ দেখি প্রভু বিশ্বম্বর লজ্জিত হইয়া কিছু করিলাই উত্তর। মুকুন্দর দুঃখ দেখিয়া যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত প্রিয় গো এবং মুকুন্দ দত্ত খুব দুঃখ পাচ্ছেন দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু খানি লাসপি লোহান পাড়াইছে এসারে ভাব আহান আর কি লাসপিয়া যেমন উত্তরহান দিলোহান পালাইছে। মুকুন্দের ভক্তি মূর বড় প্রিয়ঙ্করী যথা গাও তুমি তথা আমি অবতরী। খুব তাৎপর্যপূর্ণ বিষয়া মুকুন্দই জেহাত এলাদর হত মাঝে মিথাউরি গো বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং সম্মুখে মাতেরতা। মুকুন্দ দত্ত এতই আবেগ এতই ভক্তি নিষ্ঠার সহিত যে লীলা কীর্তন করের মহাকীর্তন করের সংকীর্তন করের হত মাঝে যেগই মনোযোগ দিয়া ভক্তি আন্ন হুন তারা তাঙি আনন্দ নাপিয়া নোয়ার তারা অতাবারা মুকুন্দ দত্ত জেহাত এলা দিতইত মি স্বয়ং থাইবি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সম্মুখে মাতিয়া জারগা। তুমি যত কহিলে সকল সত্য হয় ভক্তি বিনা আমা দেখিলেও কিছু নয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মোরে দেখিয়াও ভক্তিহীনভাবে মোরে দেখলে আর কি ওগর কোনো উপকারে নাহিব। যে পাগা দোয়া পরে কৃষ্ণরে অনেকে দেখলা অনেকে দেখে কিন্তু তাঁর কোনো আমার ভক্তি ভাবও নেও নাই কৃষ্ণ তত্ত্ব হান না পেলা তারও দেখিয়াও তাঁর কোনো উপকার হন না পেলা। কৃষ্ণতে স্বয়ং তার লগে লাগিছিল এসারে অনেকেই কৃষ্ণরে দেখে দোয়া পরে আর কি আবক্সা কৃষ্ণরে দেখলা কিন্তু ভক্তির হীনর কারণে কৃষ্ণ দর্শনের স্বীকৃতি হেন না পেলা। এবং ত্রেতা যুগ রামচন্দ্ররে অনেক হাবিয়ে দেখিছি অনেকে দেখলা অযোধ্যার অনেকে দেখিছি ভক্তিহীনভাবে ওরে দর্শন করলে ভগবানের দর্শন করলে অহত্তরই কোনো লাভ নার। এখন গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তার যে নবদ্বীপে তা যে পাগা অবতরণ করলো সংকীর্তন করলো এবং নগর কীর্তন করলো হরিনাম কীর্তন করলো ভক্তির সহিত যেগই গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখতারা তা শুধু
তা উপকার হন পাপারের এবং সেই কাঙ্ক্ষিত ধাম হন পাপারের আর কি, এবং সেই আনন্দ তারা চিন্ময় আনন্দ হন অনুভব করে পার তারা। এই তুরে সত্য কহু বড় প্রিয় তুমি, বেদ মুখে বলিয়াছি যত কিছু আমি, অতায়া সত্য সত্য মি মাতুরি, বেদে যেতা মি মাতিছু অতা, আমাদের তা বেদে যেতা মি মাতিছু অতা আর কি, তি মোর প্রিয় গো মিতরে মাতুরি, যে যে কর্ম কইলে হয় যে যে দিব্য গতি। বেদে যে মাতি হতা কর্মজ্ঞান কর্মকাণ্ডর কথা মাতিয়ে গিয়াছে গা, এ কর্মহন করলে এহেনিতই, কর্মহন করলে অহনিতই, কর্মকাণ্ডর কথা বেদে মাতি হাব মাতিয়ে গিয়াছে গাতা, কোন কর্মহান করলে তার ফলহান কি সারিতই, এবং বেদহন কর্মকাণ্ডের শাস্ত্রহান বেদ উলিয়া কর্মকাণ্ড কর্তারা, তাহা ঘুচাইতে পারে কাহার শকতি। যে যে কর্ম কইলে হই যে যে দিব্য গতি, তাহা ঘুচাইতে পারে কাহার শকতি। অতাইয়া এই যে বেদ বিহিত কর্ম করলে তার ফল হন অবশ্যই পাপার তারা, কিন্তু এহেতুরই ব্যতিক্রম করে পারের গো যেগই বেদখান দিয়াছে স্বয়ং ভগবান, তা কিন্তু এহের বরখেলাপ করে পারে, ব্যতিক্রম ঘটা পারে রেহন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের তা। মুই পারু সকল অন্যথা করিবারে, সর্ববিধি উপরে মহার অধিকারে। শুধু গৌরভক্তবৃন্দ, জগতে এন ভগবানের সৃষ্টি করিছে হান, এবং সৃষ্টি এন ভগবানে পালন করে এবং সংহার করে আর কি, এর কোনো ব্যতিক্রম যদি করানি পার তারা, তাইলে শঙ্কর ঈশ্বর ওই ব্যতিক্রম ঘটা পারে। গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু জগতের মালিক প্রভুব, তা যদি ব্যতিক্রম করে আর কি, তা করে পারে, কিন্তু ভগবান ছাড়া এর কোনো ব্যতিক্রম অন্যথা আগেও করানির কারো অধিকার নেই। এন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এটা হুনুয়ার্তা তার পারিষদ এবং মুকুন্দরে হুনুয়ার্তা। মুই সত্য করিয়াছু আপনার মুখে, মোর ভক্তি বিনা কোন কর্মে কিছু নহে। অতায়া এটা হাবি বেদবিহিত কর্ম করলেও কিন্তু বেদবিহিত ফল পেয়া জিতাইগা, ভক্তিহীনভাবে যেটা করতারা তাই ওতারাং কোনো ফল নেই। ভক্তিহীনভাবে কর্ম করলে ওহত্য কোনো ফল পানার আশা নেই আর কি, এবং যেটা করতারা তার হি কর্মকাণ্ডর ওটা করতা তা ভক্তিহীনভাবে করতারা তা, কারণ তাঙি আশানুরূপ ফল নাপি তারা। ভক্তি না মানিলে হই মোর মর্ম দুঃখ, মোর দুঃখে ঘুচে তাঁর দর্শন সুখ। অতায়া ভক্তিহীনভাবে কর্ম করলে আর কি গৌরাঙ্গ মহাপ্রভু বা জগৎকর্তা ভগবান দুঃখ পার, তাতে মোর দুঃখে ঘুচে তাঁর দর্শন সুখ। যেগই ভক্তি সহিত প্রেমের সহিত ভগবানরে দর্শন করতারা, ওগই হুদ্দা এই দর্শন সুখ হন পাপার তারা তা। তো গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আসিল, প্রেম ভক্তি নো যেগই তারে দর্শন করলা, তাঙি সেই প্রেম ভক্তির মাধ্যমে দর্শন সুখ হন পাপাল্লা। দ্বারিকাত অথবা মথুরাত ভগবান শ্রীকৃষ্ণ যে পাগা আসিল আর কি, ভক্তি ভরে যেগই তারে দর্শন করে পারিছিলা, তাঙি সেই দর্শন সুখ আনন্দ লাভ করেছিলা। উদ্ধব যে সারে অক্রূর, তাঙি সারে দর্শন সুখ পা পারিলা। ত্রেতা যুগে রামচন্দ্র রে ও সারে ভক্তিভাব খান্ন যেগই দর্শন করেছি, তাঙি সেই দর্শন সুখ হন পা পারিলা। ও সারে গৌরাঙ্গ মহাপ্রভু এটা এই নিগুড় তত্ত্বতা এবা মুকুন্দরে উদ্দেশ্য করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এটা হাবি মাতের তা। রজকেও দেখিল মাগিল তার ঠাই, তথাপি বঞ্চিত হইল যাতে প্রেম নাহি। এর মাঝে দ্বাপর লীলার কথা গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা, যে কৃষ্ণ বলরাম যে পাগা মথুরাত গেলাগা, অহত মাঝে কৃষ্ণের যে ধূপা আগোয়া আছিল, তা কৃষ্ণর নামে আর কি কংসের ধূপা আগো, কংসের ধূপা আগই আর কি রাজদরবারের ফুটিও টানো আর কি ধূপা ধুইয়া ফুটি টানো গিয়াছিল গা, কিন্তু ওই কৃষ্ণই পোশাকতা আছিল এবং নাটলো আর কি, নাদানির কারণে আর কি, কিন্তু শাস্ত্রে হাতা এই ধূপা আগো কৃষ্ণ দর্শনের কাজে বলিয়া আর কি কোটি কোটি জন্ম তপস্যা করেছিল, কিন্তু দর্শন পেইল এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তারাং
সেই রাজপোশাক তা খুঁজিছিল, কিন্তু দর্শন পেয়াও ভগবানের স্বয়ং পোশাকতা বাগানির পরেও সেই রজগগ কিন্তু তার ভক্তি নয়নাহানের অগরে সংহার করতে বাধ্য হয়েছিল তে ভক্তিহীন হেন এসারে হেন বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই মুকুন্দরে উদ্দেশ্য করিয়া দ্বাপরের কলিযুগে নবদ্বীপে তাহাবি মাতের তা দ্বারিকা লীলা আনসহ আমা দেখিবারে সেই কত তপ কইল, কত কুতি দেহ সেই রোজক সারিল। সেই রোজক ধূপা আগ ভগবানের দর্শন করানির কাজে বলিয়া কুতি কুতি জন্ম গ্রহণ করল। তার সাধন ভোজন করিয়া কুতি কুতি জন্ম সাধন ভোজন করিয়া দ্বারিকা এই মথুরা দাহাইয়া কৃষ্ণ দর্শন করিয়াও কিন্তু সেই সুখ না পেল ভক্তিহীন থানার কারণে। পাইলেক মহাভাগ্যে মোর দর্শন, না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ। অতাবারা ধূপা আগ রজগগ কুতি কুতি জনম সাধন করিয়া মোর দর্শন পেইল, কিন্তু ভক্তিহীন অনার কারণে মোর দর্শন করিয়াও ভক্তিশূন্যর কারণে সে সুখ বা আনন্দ হন অতাবারা ধূপা আগই না পাছিল। ভক্তি শূন্য জনে মুই না করি প্রসাদ, মোর দর্শন সুখ তার হইবাদ। অর্থাৎ ভক্তিহীন মানুষ তাই গোবিন্দ দর্শনের যে সুখ আন আছে আনন্দ আন আছে তাঙে তার নাপি দ্বারা, এবং গোবিন্দ দর্শন ভগবান দর্শনে যে সুখ আন আছে একমাত্র ভক্তিহান যে গোরাং আছে, প্রেম ভক্তি যে গোরাং আছে, কৃষ্ণ ভক্তি যে গোরাং আছে, অগৈ সেই কৃষ্ণরে দর্শন করিয়া রামচন্দ্র প্রভুরে দর্শন করিয়া ভগবান শ্রীকৃষ্ণরে দর্শন করিয়া তাঙ্গি সেই দর্শন সুখ পাবার তারা, কিন্তু ভক্তি শূন্য ইয়া দর্শন করলে কোনো সুখ অগৈ নাপি তারা। ভক্তি স্থানে অপরাধ কইলে গুচে ভক্তি, ভক্তির অভাবে গুচে দর্শন শক্তি। অতএব ভক্তিহীন অগৈ মানে অপরাধ যদি করতারা, ভক্তিহীন যদি অপরাধ করতারা, তাইলে আগের যে সামান্যতম ভক্তি আন আসিল অহনো অগরান্ত অন্তর্হিত ইয়াবরের গা এহেন মাতের তাঁর কি, এবং অগৈ যদি ভগবানের দর্শন করের এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে স্বয়ং দর্শন করলেও তাঁরাং কোনো সুখ অনুভূতি তাঁরাং নাহিব। যতে কহিলা তুমি সব মোর কথা, তোমার মুখেতে কেন আসিবে অন্যথা। ওটা ইয়া হে মুকুন্দ দত্ত, তুই যেটা যেটা মাতলে আর কি এটা ভাববি মোর কথা হে, এবং মোর প্রিয় পাত্রগতি এবং তোর থতা আত্মরি মোর প্রিয় কথা ছাড়া তোর থতা আত্ম অন্য কোনো কথাও না নুকুলব। ইহা তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি, যে ভক্তি ভিতরে যেটা আছে কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তির ভিতরে যেগই থাই তারা, এবং প্রেম ভক্তির থাইলে ভগবানের অনুগ্রহ লাভ করতারা, গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগ্রহ লাভ করতারা, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগ্রহ লাভ করিছু তার থতাত্তরি হুদ্দা ভক্তির বিষয়ে কৃষ্ণ প্রেমর বিষয়ে তাঁর থতা আত্মনুকূল তো অন্য কোনো কথা তাঁর থতা আত্মনুকূলে নোয়ারব আর কি এহেনই নিগুড় বিষয়ান। অতা ইয়াতি মুকুন্দ দত্ত তোর থতাত্তরি ভক্তিহীন কথা ভক্তিশূন্য কথা আহিয়া ওনানে আহে নোয়ারের বলে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। ভক্তি বিলাই মুমুই বলিল তোমারে, আগে প্রেম ভক্তি দিল তোর কণ্ঠস্বরে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিল গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে নবদ্বীপে আহিয়া উদ্দেশ্য আনার হি আমি হাবিও হার পাছি যে তৃণবাঞ্ছার হি গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণের হি তৃণবাঞ্ছা পূরণ করানির উদ্দেশ্যে সেই গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে কলিযুগ যুগে জন্মগ্রহণ করল, এবং এর আর আনুষাঙ্গিক বিষয়ান প্রেম ভক্তি বিতরণ করানি। এই প্রেম ভক্তি বিতরণ করানির কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের তাঁত কৃপা করিয়া মুকুন্দর কণ্ঠস্বর হত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় মুকুন্দর কণ্ঠস্বর গো অসারে সুরেলা
এবং শুনতে অতি শুনানি নুঙি কণ্ঠস্বর পল্যাকা মুকুন্দরে দান কৰিছিল। যত দেশ আছে মোৰ বৈষ্ণৱ মণ্ডল, শুনিলে তোমাৰ গান দ্ৰবয়ে সকল। এই নৱদ্বীপের মাঝে যত বৈষ্ণব আছে আর কি, এটা মুকুন্দর কণ্ঠের গান শুনিয়া তাঙর কঠিন হৃদয় না গলিছে, দ্রবীভূত নাইছে, এসারে কোনো ভক্ত আগো নেই। যেটা ভক্ত কৃষ্ণ ভক্তিতে আসি ওতাই মুকুন্দের কথা গান এলা শুনলে তাঙি প্রেমে গলিত না গলিছি, দ্রবীভূত নাইছি, ওসারে কোনো বৈষ্ণব নেই বলে মাতে। আমার যেমন তুমি বল্লভ একান্ত, এই মতো হও তুরে সকল মহন্ত। গৌরাঙ্গ মহাপ্রভু এর মাঝে কৃপাহান বরাহান দিলতা, তি মোর যেসারে প্রিয় পাত্র গো, নবদ্বীপে যেটা আসি মহান্ত, যতা বৈষ্ণব আসি ওটাও তোরে প্রিয় পাত্র গো বলিয়া নিকর গাগা, এবং তোর কণ্ঠ নতি যেটা পরিবেশন করতে ওটার দ্বারা হাব্বি নবদ্বীপবাসী দ্রবীভূত অগাগা, তার প্রেম ভক্তি তাঙ্গি পাগাগা। এখন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মুকুন্দরে বরহান দিলতা। যেখানে যেখানে হই মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। যেখানে যেখানে হই মোর অবতার, অর্থাৎ আমি যে রাগ রাগিনী গাহিয়া যে কীর্তন কররাং, লীলা কীর্তন কররাং, অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু তার থার আর কি হেন ইঙ্গিতে মাতিয়া যার গাতা। সুতরাং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা মণিপুরী আমি যে পাগা শ্রাদ্ধ কীর্তন কররাং, পালা কীর্তন কররাং, অত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই থার শাস্ত্রানে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ নিস্পষ্ট করিয়া মাতিয়া জায়গা, এবং শাস্ত্রের মতে জেহাদ মাঝে ভগবানের লীলাগুণ পরিবেশন কর্তারা কীর্তন কর্তারা ভগবান থার। এর মাঝে চৈতন্য মহাপ্রভু স্বয়ং মাতের হান জেহাদ মাঝে মুকুন্দই এলা দিতই, অদমি স্বয়ং থাউরি গহমিও অবতার গ্রহণ করুরি। এবং আমার পালাত মাঝে ইশাল পাগর যে দ্বার্গ থার আর কি, অগত এই মুকুন্দ দত্ত বলিয়া মণ্ডলী বিচারে মাতিয়া জারগা। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু আমার পালা কীর্তনের রাগ রাগিনী যে পাগাই গাই তারা ভগবান স্বয়ং থার বলিয়া তা নিজে উল্লেখ করিয়া জারগা। মুকুন্দের এত যদি হইবার বরদান কইল, মহা জয় জয়ধ্বনি তখনই হইল। যেপা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল যে মুকুন্দই যেহাত এলা দিতই হত মাঝে মি অবতরণ করতো থাইতো বলিয়া মাতল হত মাঝে আসিলা যে ভক্ত মানাই তাই হাবি মুকুন্দরে নেয়া জয়ধ্বনি দিলা, যে এটা বারা বরাহান মুকুন্দই পেইল বলিয়া হাবিয়ে জয়ধ্বনি দিলা। হরি বল জয় জগন্নাথ, হরি বলি নিবেদয় জুড়ি দুই হাত। হত মাঝে আজোর করিয়া হরি বল বলে বলে আজোর করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুখ হাত মাঝে হাবিয়ে নিবেদন কর্তারা, এবং তার জয়ধ্বনি দিতারা। মুকুন্দের স্তুতি বর শুনে যেইজন, সেই মুকুন্দের শোনে হইবে গায়ন। গ্রন্থকর্তায় মাতিয়া জাগাতা যে মুকুন্দরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যেসারে বর দিল, এ কাহিনী এন মুকুন্দর লগে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রেম প্রীতির কাহিনী এন যেগই হুঁতারা, অতাই মুকুন্দর লগে তাঙিও গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম কীর্তন করোয়াগা, এবং তাঙিও সেই মুকুন্দর লগে কৃপা প্রাপ্ত ওক বলিয়া সেই গ্রন্থকর্তায় মাতিয়া জায়গা। এসব চৈতন্য কথা বেদর নিগুড়, সুবুদ্ধি মানুয়ে ইহা নামানুয়ে মূর। এটা কিন্তু বেদের নিগুড় বিষয়। বেদে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মাতিয়া গিয়াছে, কিন্তু ভক্তি এবং প্রেম ভক্তিওতা বেদে নিগুড়ভাবে থইয়া গিয়াছে। বেদ পাক করিয়া তা উদ্ধার করানি হাত পানি কারো সাধ্য নই। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে মাতিয়া গেলগা বারে বারে,
অনর্পিত চরিঞ্চিরাট করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। এটা আগে নাদি আছে, তা সত্য ত্রেতা দাপরে এটা নাদি আছে যে প্রেম ভক্তি গৌরাঙ্গ মহাপ্রভু আইয়া গলু করে প্রেম ধন কলিযুগর মানুরে কৃপা করিয়া দিয়াছে গাতা। তখন মাতি এটা নিগুড় বেদর নিগুড় বিষয় এটা গৌরাঙ্গ মহাপ্রভু সাধারণের কাছে তাহাবি বিলা দিয়া দিল। শুনিলে এসব কথা যার হই সুখ অবশ্য দেখিবে সেই চৈতন্যর মুখ। এই যে মুকুন্দরে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করল, এই ওয়ারি হেনের হি যেগই হুনিয়া সুখ পেইতারা ওগরে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করত ওই বলিয়া শাস্ত্র আনে মাতে জারগা। এই মতো যত যত ভক্তের মণ্ডল যেই কইল স্তুতি বর পাইল সকল। অত মাঝে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ছয় প্রহর ব্যাপী সার আবেশ লীলাহান করিয়া গেলগা। এহের মাঝে যেগই যেতা মাতলা তারে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে বর দিয়া গেলগা। এটা হাব্বি বর পেয়া পেয়া হাবিও সন্তুষ্ট ইলা। শ্রীবাস পণ্ডিত অতি মহামুহুদর অতএব তান গৃহে এসব বিহার। শ্রীবাস পণ্ডিতের গৃহে এটা হাবি লীলাতা ইয়াজার গাতা। এবং আমি যে মণ্ডলী বিচার আমার যে মণিপুরী বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বরাট কীর্তনের যে মণ্ডলী বিচার আমার যে কীর্তনান আমি যেহান করো রাং হন শ্রীবাস অঙ্গন বলো রাং। শ্রীবাস অঙ্গনে প্রভুর নিত্য বিহার। শ্রীবাস অঙ্গনে প্রভুয়ে নিত্য কীর্তন করে আর হি আগেও করিয়া হাইল এপাগাও করে করিয়া জিতই হান আর হি। কারণ হনে আমার যেটা কীর্তনতা হাবি শ্রীবাস অঙ্গনর যে গৌরাঙ্গ মহার শ্রীবাস অঙ্গনের যে কীর্তন করিছিল ও কীর্তনহর মাতুঙি লুইয়া আমি করিয়া জারাঙ্গাতা। এবং যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের যে প্রতিষ্ঠাতা ডক্টর মানস মাতিয়াও জারগাতা। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ এগোও কিন্তু শ্রীবাস অঙ্গন হানে। কারণ এহের মাঝে আমি গীতা পাঠ করো না, শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করো না এবং শ্রীমদ ভাগবতম পাঠ চলের এ সঙ্গর মাধ্যমে আর হি। কারণ হনে এ সঙ্গ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ শ্রীবাস অঙ্গন স্বরূপ। কারণ হনে আমি যে পাগা পাঠ করো না অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রার্থনা করো না, আশা করো না সঙ্গর প্রতি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বর্ষিত হইতই। এবং এই পাঁচ এটা যে তারা যেতাই হুন্তাই শ্রদ্ধা ভক্তির সহিত তাঙরাং সেই প্রেম ভক্তি উদয় ইতই বলিয়া আমি আশা করো না এবং গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করক এ প্রার্থনা থরাং। যার যে নমত ইষ্ট প্রভু আপনার সেই দেখে বিশ্বম্বর সেই অবতার। নবদ্বীপে যে পাগাতে সই প্রহরিয়া আবেশ লীলাহান যে পাগা করল যেগই যে ভাবন তারে দর্শন করলা ও ভাবহনরে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিল। যেগই যে বা ফান্ন নিকল্লা যেগই যে বা ফান্ন মন্ত্র হান্ন বা তা সাধন ভোজনে যে সারে করলা ওই মূর্তিও গৌরাঙ্গ মহাপ্রভু ওরে দর্শন দিয়াছিল। মহামহাপরকাশ ইহারে সে বলি এই মতো করে গৌরচন্দ্র কুতূহলী ওসারিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হারু হারু ইয়া শ্রীবাস অঙ্গনে এ লীলা তাহাবি করিয়া জারগাতা। এই মতো দিনে দিনে প্রভুর প্রকাশ সপত্নীকে দেখা দেন চৈতন্যের দাস। ওসারে করিয়া চৈতন্যের দাস শ্রীবাসরে স্বরূপে দর্শন দিয়া দিল গৌরাঙ্গ মহাপ্রভু। দেহ মনে নির্বিশেষে যে হইয়েন দাস সেই সে দেখিতে পায় এসব বিলাস। এর মধ্যে তার কি দেহ মনে যেগই বিশ্বাস করিয়া সেই প্রেম ভক্তির মাধ্যমে দর্শন করতারা ওগই কিন্তু এ তাহাবি দেখে দর্শন করে পারে যেগো ভক্তি শূন্য প্রেম শূন্য ওগো কিন্তু দেখে নোয়ারের বলিয়া মাতিয়া জারগা।
সেই নবদ্বীপে আর কত কত আছে, তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী মাঝে মাঝে। নবদ্বীপ হত মাঝে যে গৌরাঙ্গ মহাপ্ৰভু আছিল, হত মাঝে নবদ্বীপে তপস্বী আছিলা, সন্ন্যাসী আছিলা, জ্ঞানী আছিলা, যোগী আছিলা, এটা ভাবি নবদ্বীপে আসিলা তা। কিন্তু তাঙি গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই দর্শন করে নোয়াল্লা, গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্ব হারপা নোয়াল্লা। তাঙি শুধু শুষ্ক তপস্বী জ্ঞানী ইতে পারে, কিন্তু ভক্তি শূন্যর কারণে তাঙি এটা থায়া থায়াও গৌরাঙ্গ মহাপ্রভু আধার থায়াও তাঙি কিন্তু উপলব্ধি করে নোয়াল্লা। যাবৎ কাল গীতা ভাগবত সবে পড়ে, কেহ বা পড়ায় কারো ধর্ম নাহিনরে। এটাই ভাগবত পাঠ তারা পণ্ডিতে ভাগবত তার পড়ুয়ানুকির বাগাদি তারা, এবং গীতাহান তার পড়ুয়ানুকি তাঙিও পণ্ডিত, তাঙি নিজে চেইতারা পড়ুয়ারে বাগাই তারা, কিন্তু ভক্তি নেই। কারণও হনে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে থায়াও তাই কিন্তু ভক্তিহীনর কারণে ভাগবত গীতা সেই দ্বারা কিন্তু ভক্তিহীন। তাঙি তাঁর কাঁধা থায়া থায়াও তাই কিন্তু উপলব্ধি করে নোয়াল্লা, দর্শন করে নোয়াল্লা। কেহ কেহ পরিগ্রহ কিছু নাহিলই, বৃথা আকুমার ধর্মে শরীর সুসই। ওটাই আর কি আকুমার সেই ব্রহ্মচারী, হুরকাকালে তো ব্রহ্মচারী কঠোর নিষ্ঠার সহিত সেই ব্রহ্মচারী পালন করতারা, কিন্তু ভক্তি শূন্য ওনার কারণে হেনে ব্রহ্মচারী গইয়া গাড়ি গড়ে হিন্দে না সারার তা কিতাও তাঙি অর্জন করে নোয়াল্লা বলিয়া গ্রন্থকর্তা মাতিয়া জায়গা বৃন্দাবন দাসে। সেইখানে হেন বৈকুণ্ঠের সুখ হইল, বৃথা অভিমানী একজন না দেখিল। শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ নিয়া যে পাগা কীর্তন করল, সেই গোলুক সুকহন হাবিয়ে পেইলা, যে তাই ভক্তি কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি যেটা দর্শন করলা গৌরাঙ্গ মহাপ্রভুর লয় আসিলা, তাঙ্গি সেই বৈকুণ্ঠ সুখ অনুভব করে পারলা। কিন্তু প্রেম ভক্তি শূন্য যে তাই সন্ন্যাসী আসিলা, তপস্বী আসিলা, জ্ঞানী আসিলা, যোগী আসিলা নবদ্বীপে, তাঙ্গি কিন্তু কিতাও হান না পেলা। শ্রীবাসের দাস দাসী যাহারে দেখিল, শাস্ত্র পড়িয়াও কেহ তাহা না জানিল। শ্রীবাস আচার্যর দাস দাসী শ্রীবাসর লগে থাকিয়া লগে থায়া গৌরাঙ্গ মহাপ্রভু সে প্রেম ভক্তি তাঁরাং জাগরিত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরের সেই দর্শন সুখ লাভ করলা, প্রেম ভক্তি লাভ করলা। কিন্তু যেটাই তপস্বী জ্ঞানী সন্ন্যাসী যোগী বেদ ভাগবত পাঠ করিয়াও সেই শ্রীবাস আচার্যর দাস দাসীর যোগ্য পুণ্য তাঙি না পেলা, দর্শন করে নোয়াল্লা। যেটাই শ্রীবাস আচার্যের দাস দাসীয়তাও দেখে পারলা, অনুভব করে পারলা। মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল, কেহ মাথায় মুরাইয়া তাহা না দেখিল। অথায়া এই যে মাথা মুন্ডন করিয়া এবং কুমার ব্রহ্মচর্যা পালন করিয়া যেহান না পেইলা, ওহন কিন্তু মুরারি গুপ্তের দাসগ, শুধু মুরারি গুপ্ত নাবে মুরারি গুপ্তর দাসগ যে মুরারি গুপ্তর লগে আসিল সেবা করল, তাঙিও তা লাভ করলা সেই বৈকুণ্ঠ সুখ এবং প্রেম ভক্তি। যেটাই সন্ন্যাসী তপস্বী মাথা মুন্ডন করিয়া কঠোর ব্রতচর্যা করিয়া তাঙি না পেইলা। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বোধ চৈতন্য ঘুষায়। অতায়া ধনে মদমধ্যে মত্ত ইয়া সেই পাণ্ডিত্য জ্ঞান অহংকারে যেটাই আসি, অতাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর সেই তার উপলব্ধি করে নোয়াল্লা, তার চৈতন্য মহাপ্রভুরে সেই প্রেম ভক্তি নইও না আনে তাই দেখে নোয়াল্লা। ওহন ভক্তির বস নাইলা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপানা করলো। ভক্তিহীনত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপানা করে। বড় কীর্তি হইলে চৈতন্য নাহি পায়, ভক্তি বস সবে প্রভু চারি বেদে গায়। অতাইয়া এই 14 শাস্ত্র 18 পুরাণ উপনিষদ হাবিত মাঝে মাতের দাঁড়ি
ভগবান ওগো ভক্তির বস প্রেম ভক্তি যেহার থার যেগই প্রেম ভক্তি নো শ্রদ্ধা ভক্তি নো সাধন ভোজন করে ওগই হুদ্দা ভগবানরে লাভ করে পারের কারণ ভক্তির বস গোবিন্দ ভগবান। আর যেহার মাঝে প্রেম ভক্তি নেই ওগও কিন্তু কোনো কঠোর ব্রতচর্যা করিয়া ভগবানরে লাভ করে নোয়ারব বলিয়া মাতিয়া যারগা। সেই নবদ্বীপে হেন প্রকাশ হইল যত ভট্টাচার্য একজনে না জানিল। ভট্টাচার্য বলতে ব্রাহ্মণ সম্প্রদায়। নবদ্বীপে যে ব্রাহ্মণ সম্প্রদায় আসিলা, যেটা পূজা পার্বণ করলা, বেদ অধ্যয়ন করলা, গীতা অধ্যয়ন করলা, ভাগবত অধ্যয়ন করলা এবং পড়ুয়ানুকিরে গীতা ভাগবত পড়ুয়ানুকিরে বাগাইলা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাঙর গড়ে আছে নবদ্বীপে আছে আগবই কিন্তু হান নাপিলা এবং সেই প্রেমধন বৈকুণ্ঠের প্রেমধন পেয়া যেটা মহাসুখ সেই সুখ তাঙি অনুভব করেন আল্লাহ ভক্তিহীনর কারণে। দুষ্কৃতির সরোবরে কভু জল নহে এমন প্রকাশে কি বঞ্চিত জীব হয়ে। যে ভক্তিহীনর মাঝে আস্থা ভক্তিহীনর সাগরও আগা থাকি তাই আর কি পানি আর কি, কিন্তু ভক্তিহীনত মাঝে সাগর পরিমাণ পানি থাইলেও তার কোনো উপকারে নেয়র। আর ভক্তিভাবে যে অল্প পরিমাণ জল কিন্তু ওটাই কামে দেয় আর কি। ও কথা নেই মাতে সাগর আন পানি থাইয়াও কোনো কানে না আর কি, কিন্তু ভক্তিনও যদি আর কি অল্প পরিমাণ জল নিবেদন করলেও ভগবান সেহান গ্রহণ করে। তো দুষ্কৃতির যে সাগর পরিমাণ জল নিবেদন করানির চাইতে ভক্ত আগই আর কি বন্ধু সাহান আর কি ভক্তির সহিত কাপ করলো অগৈ ভগবান তুষ্ট হর। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরুভাব এই কহে বেদ। এই যে লীলাটা এটা কিন্তু তেত নেয়া চলের তা আর কি আদিকালে তো চলিয়া আহে। আবির্ভাব তিরুভাব আর কি হয়তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা তরি তার দ্বাপর লীলা সাঙ্গ করলো, কিন্তু দাপর লীলা তা সাঙ্গ করলেও কিন্তু দাপরের যে রাসখান নিত্য রাসখান চলিয়া যারগা, দাপর লীলান চলিয়া যারগা। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের যে শ্রীবাস অঙ্গনে কীর্তন করিয়া গেলগা, শ্রীবাস অঙ্গনের কীর্তন কিন্তু তা লীলা সংবরণ করলেও কিন্তু কীর্তনহান কিন্তু তেত নেয়া চলিয়া থার সার্বক্ষণিক হন লীলাতা চলিয়া থার। তা শুধু আবির্ভাব তিরুভাব আর কি হই তা আসিল কিন্তু নেই, কিন্তু কিলা তার লীলা হানতে কীর্তন হানতে তেত নেয়া চলিয়া যারগা অব্যাহত থার এরপর মাতিয়া যারগা। তা অধ্যপীয় চৈতন্য এসব লীলা করে যখনে যাহারে করে দৃষ্টি অধিকারে। এর মধ্যে চৈতন্য চরিতামৃত অধ্যপীয় গৌর রায় ক্রহে করে নিত্য লীলা, যেই ভাগ্যবান সে তার দৃষ্টি পড়ে আর কি বা সারে আর মাতিয়ে গিয়েছে গা স্ফুরে আর কি ভাগ্যবানও তাই এপাগা গৌরাঙ্গ মহাপ্রভু এপাগাও লীলাহান করিয়া যারগা যেগো ভাগ্যবান ওগই কিন্তু লীলাহান দর্শন করে পার তারা এবং বৈকুণ্ঠের সুখ অনুভব করে পার তারা আর কি। অদ্যপীয় নরলীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। চৈতন্য চরিতামৃতে মাতের তা আর চৈতন্য ভাগবতের মাতের হান অধ্যপীয় চৈতন্য এসব লীলা করে যখনে যাহারে করে দৃষ্টি অধিকারে। অর্থাৎ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু যে করে কৃপা দৃষ্টি করে ওগই কিন্তু এপাগাও গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নবদ্বীপ লীলা দর্শন করে পারের বলিয়া গ্রন্থকর্তা এবং চৈতন্য মহাপ্রভু মাতিয়া যারগা। তো আমার সেই জ্ঞানহীন ভক্তিহীন কারণও হনে গৌরাঙ্গ মহাপ্রভুর এপাগাও যে লীলা করিয়া যারগা লীলা করে আমার কর্মফলে পাপের কারণে আমি সেই লীলাহান অনুভব করে নোয়ারাং দর্শন করে নোয়ারাং। সেই দেখে আর দেখিবারে শক্তি নাই নিরন্তর নিরন্তর ক্রিয়া করে চৈতন্য গোসাই। গৌরাঙ্গ মহাপ্রভু নিরন্তর তেত নেয়া সেই কলিযুগ তার লীলাহান করিয়া যারগা
গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে গরে কৃপা করিছে, যে ভক্তগর কৃষ্ণ প্রেম ভক্তি পর্যাপ্ত আছে এবং ভগবানের তথা গৌরাঙ্গ মহাপ্রভু যে গরে কৃপা করে ওগই হুদ্দা কিন্তু এই লীলাহান এপাগাও দর্শন করে পারের বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতে জারগা। যে মন্ত্রতে যে বৈষ্ণব ইষ্ট ধ্যান করে, সেই মতো দেখয়ে ঠাকুর বিশ্বম্বরে, সেই সই প্রহরিয়া সেই আবেশহত মাঝে শ্রীবাসঙ্গনে যে পাগা এটা লীলাহেন করে ওহত মাঝে যেগই যে ইষ্ট মন্ত্র আনল, যে দেব দৌগরে নিঙ্করিয়া ভগবানের নিঙ্করিয়া যেগই, যেমন ত্রেতা যুগের রামচন্দ্রর ইষ্ট দেবগণ নিঙ্করিয়া যেতাই ভজনা কর তারা, দোয়াপরে ভগবান শ্রীকৃষ্ণরে নিঙ্করিয়া যেতাই দৌ নিঙ্কর তারা, নবদ্বীপে থাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মুঙ্ঘাত মাঝে ইষ্টদেব আর কি ও তারে ওই রূপহনদের যেগই রাম ভক্ত গো তারে রাম হিসাবে তারা দর্শন দেয়াদের, কৃষ্ণ যেগো নিঙ্করের ওগো কৃষ্ণ হিসাব ওগরে দর্শন দেয়াদের গৌরাঙ্গ মহাপ্রভু এই লীলা হান নবদ্বীপে করিয়া যার কথা। দেখাইয়াই আপনে শিখাই সবাকারে, এ সকল কথা ভাই শুনে পাশে আরে। এটা কিন্তু আগরে আগই হত মাঝে শ্রীবাসঙ্গনে মাত্তারাতা আর কি, এর মাঝে মুরারি গুপ্ত মাতারান হনুমানের অবতার, তা রাম সারা রাম লক্ষ্মণ সীতা সারা না বোঝের গো, কিন্তু হনুমান তথা মুরারি গুপ্তরে সেই রাম লক্ষ্মণ সীতা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপন দেখা দিয়াছিল। এসা লীলাতা করিয়া যার কথা। জন্ম জন্ম তোমরা পাইলে মোর সঙ্গ, তোমার সবার ভৃত্যেও দেখিবে মোর রঙ্গ। অতএব জন্ম জন্ম ধরিয়া তুমি মোর সেবক, যেমন মুরারি গুপ্ত, অদ্বৈত ঠাকুর, তারপরে শ্রীবাস আচার্য, মুকুন্দ দত্ত, এটা যার জন্ম জন্ম ধরিয়া তার পার্শ্বদ এর মাথায় জায়গা তার পার্শ্বদের যেটা দাসী আর কি সেবা কর তারা, ও তার তাও পর্যাপ্ত ভক্তি থানা আনে, তাঙিও এই এটা উপলব্ধি করে পারতায় গৌরাঙ্গ মহাপ্রভুর এই রূপে তাঙিও দেখে পারতায়। আপন গলার মালা দিলা সবাকারে, চর্বিত তাম্বুল আজ্ঞা হইল সবারে। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই তাম্বুল প্রসাদতা গৌরাঙ্গ মহাপ্রভুরে হাব্বিরে দেনা আরিয়া থাং দিল, তার গলার মালা এহেনু যেতাত পরিছিল তা প্রসাদী মালা হিসাবে হাব্বিরে দেনা আরিয়া থাং করল। মহানন্দে খাই সবে হরষিত হইয়া, কুতি চন্দ্র শারদ মুখের দ্রব্য পাইয়া। সেই কুতি চন্দ্র সুশীতল সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চর্বিত তাম্বুল সেবা করিয়া যেটাই সেবা করলা, তাঙিও সেই পরম সুখ তাঙি উপলব্ধি করলা এবং পেইলাতা গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃপার প্রসাদতা। ভোজনের অবশেষ যতেকে আসিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। এরপরেও যেটা অবশেষ খানি আসিল তাই সেই নারায়ণী পুণ্যবতী নারায়ণী ওটা সে হুরকা বালিকা সৌগ তেই প্রসাদতা পাইলি। শ্রীবাসের ভাতৃসুতা বালিকায় অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করে দান। ওতাপাড়া শ্রীবাসের ভাতৃসুতা আর কি, শ্রীবাসের বেয়কর যে লজ্ঞ অল্প বয়সী সেই নারায়ণী অতা সর্বশেষ অবশেষতা গৌরাঙ্গ মহাপ্রভুর অবশেষতা সেই নারায়ণী বালিকা আগৈ পাইয়া তেও সুখী ছিলি, আনন্দ প্রকাশ করেছিলি। পরম আনন্দে খায় প্রভুর প্রসাদ, সকল বৈষ্ণব তারে করে আশীর্বাদ। আসিলা বৈষ্ণবতায় হাবি নারায়ণী বালিকা ওরে আশীর্বাদ করলা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেইলে ধন্য ধন্য বলিয়া তাঙ্গিও বৈষ্ণব ভাবিও তেরে নারায়ণীরে আশীর্বাদ করে দিলা। ধন্য ধন্য এই সেই সেবিল নারায়ণ, বালিকা স্বভাবে ধন্য ইহার জীবন। এই বালিকা গো স্বয়ং ভগবানের প্রসাদ পেয়া নারায়ণী বালিকা ধন্য ধন্য জীবন সার্থক করল বলিয়া বৈষ্ণব ভাবিয়ে তীরেও আশীর্বাদ করলা।
খাইলে প্রভুর আজ্ঞা হই নারায়ণী, কৃষ্ণের পরমানন্দে কান্দ দেখি শুনি। গৌরাঙ্গ মহাপ্রভু এর মাঝে অপরূপ লীলাহান করলো, যে গত বালিকা গো এর মাঝেতে এই প্রেম ভক্তি এ সম্পর্কে ধারণাই নেই গো, ফুরকা জেলাসু গো। ওরে মাত্র ভগবানে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতলো তা আর কি, যে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া আর কি কাছে কৃষ্ণ বিরহে কাছে বলিয়া যে পা নারায়ণীরে আজ্ঞা করলো, ওখান মাঝে নারায়ণীরে হেন প্রভু চৈতন্যের আজ্ঞার প্রভাবে কৃষ্ণ বলি কান্দে অতি বালিকা স্বভাবে। ওতাবারা বালিকা আগো গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মাতলো কৃষ্ণ বলিয়া কাঁদ বলিয়া কৃষ্ণরে দেখে দেখে, সেই নারায়ণী বালিকা আগো কৃষ্ণ কৃষ্ণ দেখে দেখে লুব্ধ লুব্ধে কাদানি করলো, কৃষ্ণ বিরহে কাদানি করলো। অধ্যাপীয় বৈষ্ণব মণ্ডলে এই ধ্বনি, গৌরাঙ্গের অবশেষ পাইল নারায়ণী। এ পাগা বৈষ্ণব মণ্ডলে প্রচারিত ইলহান যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবশেষ নারায়ণীয় গো পেইল, এহেন কিন্তু হাবিয়ে শুনলা, কারণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ইয়া থাকন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অবশেষ প্রসাদতা নারায়ণীয় পেইল বলিয়া আস্থা গৌরমণ্ডলে প্রচলিত কথাহান। যারে যেন আজ্ঞা করে ঠাকুর চৈতন্য, সে আসিয়া অবিলম্বে হই উপসন্ন। অত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে করে আজ্ঞা করের, গৌরাঙ্গ মহাপ্রভুরে ওরে কৃপা করের, এবং অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু থার। এসব বচনে যার নাহিক প্রতীত, সদ্য অধপাত তার জানিহ নিশ্চিত। এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা তার হি যেগই বিশ্বাস না করতারা তার মাতে তাকিয়ান সদ্য অধপাত তার জানিও নিশ্চিত, তার আসে ভক্তি খইয়া জিতইয়া তুমি তৈ বলিয়া মাতিয়া যারগা। অদ্বৈতের প্রিয় পাত্র অদ্বৈতের প্রিয় প্রভু চৈতন্য ঠাকুর, ইথে অদ্বৈতের বড় মহিমা প্রচুর। অদ্বৈত ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় গো, কারণও হনে অদ্বৈত মহাপ্রভুরে হাব্বিরে দাম দিতারা, যে অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় গো। ভক্ত সমাজে কারণও হনে অদ্বৈতরে হাবিয়ে দাম দিতারা, যে মহাপ্রভুর প্রিয় পাত্র গো বলিয়া। চৈতন্যের প্রিয় অতি ঠাকুর নিতাই, এই সে মহিমা তান চারি বেদে গায়। রাগা গীতা চৈতন্য প্রভু আর নিতানন্দ প্রভু, নিতানন্দ প্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রিয় গো, কারণ হনে নিতানন্দ প্রভুর কিন্তু হাব্বি তারে মর্যাদা দিতারা। চৈতন্যের ভক্ত হেন নাহি যার নাম, যদি শৈব বস্তু তবু তৃণের সমান। চৈতন্যের ভক্ত হেন নাহি যার নাম, জগৎ মাঝে চৈতন্যের যে ভক্তগণ আবে প্রেম ভক্তি যেগরাং নেই, ওগই যদি কোনো সেব্য বস্তু বস্তু যদি নিবেদন করে, অহন কিন্তু তৃণসব, অহন কোনো ফল নেই, গাছ দেনাহান পাড়াই তৈ আর কি গৌরাঙ্গ মহাপ্রভু গ্রহণ না করে, ভক্তিশূন্য দানহন গৌরাঙ্গ মহাপ্রভু তথা ভগবান গ্রহণ না করতারা। নিত্যানন্দ কহে মুই চৈতন্যরে দাস, ওহর নিজ আর প্রভু না করে প্রকাশ। নিত্যানন্দ প্রভু আমি চৈতন্য মহাপ্রভুর দাস গো, এহেন তা দিনে রাতে নিত্যানন্দ প্রভু মাতিয়া যারা, এর সারা আমি চৈতন্য মহাপ্রভুর দাস গো, এহেনই মোর পরিচয় হানে। তাহান কৃপান হই চৈতন্যতে রতি, নিত্যানন্দ ভজিলে আপদ নাহি কতি। অতবারা চৈতন্য নিত্যানন্দ ভগবানের প্রিয় গো, কারণ অন্য চৈতন্যর যদি আমি ভজনা করো না, চৈতন্য যদি কৃপা করে তাই নিত্যানন্দের যদি ভজনা করো না, নিত্যানন্দ যদি কৃপা করে অতাইলে চৈতন্য মহাপ্রভু ওগরে কৃপা আশীর্বাদ করিয়া থার, কারণ নিত্যানন্দ প্রভু চৈতন্যের অতি প্রিয় মানু আগো। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এবর ভরসা চিত্তে ধরি নিরন্তর। গ্রন্থকর্তা বৃন্দাবন দাস মাতের তা।
আমার প্রভুর প্রভু অতবারা বৃন্দাবন দাসের প্রভু ইলতায় নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দের প্রভু ইলতায় গৌরাঙ্গ মহাপ্রভু। অতাইয়া মোর প্রভুর প্রভু যেগই ভস্তারার হি। এই আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। যেহেতু মোর প্রভুর প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আর হি, তো মোর প্রভুয়ে কৃপা করলে গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই মোরে কৃপা করতো। এহের মোর মনে ডাঙর ভরসাহান আশাহান বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাস তার এই যে আশাহান ব্যক্ত করের, তাঁরে কৃপা করলে মোরও কৃপা করতোই বলিয়া খাল করের। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র আমার শরণ। ওতাই আমি নিত্যানন্দর চরণে শরণ লইলু, হে গৌরাঙ্গ মহাপ্রভু মোরে কৃপা কর বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাস দাসে বারে বারে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি করের, চৈতন্য মহাপ্রভুরে ভক্তি করের। বলরাম প্রীতে গায় চৈতন্য চরিত, করে বলরাম প্রভু জগতের হিত। দ্বাপরে যে পাগা বলরামের প্রীতার্থে যে পাগা কীর্তন করলা, শ্রীকৃষ্ণ প্রীত ইল সন্তুষ্ট ইল, ঠিক সারে নিত্যানন্দরে সন্তুষ্ট করে পারলে তার প্রিয় পাত্র গইলে চৈতন্য মহাপ্রভু সারে কৃপা করতই। এহেন লেতায় বৃন্দাবন দাসের দৃঢ় বিশ্বাস খান। চৈতন্যের দাস্য বই নিতাই না জানে, চৈতন্যের দাস্য নিত্যানন্দ করে দানে। অতএব নিত্যানন্দের ভোজনা করলে অরহান কিয়া, নিত্যানন্দের ভোজনা করলে নিত্যানন্দের চৈতন্যর দাস হিসাবে পরিগণিত করের এবং চৈতন্যর দাসগো হিসাবে, চৈতন্য মহাপ্রভুর দাসগো হিসাবে তারে গৌরাঙ্গ মহাপ্রভুরাং সমর্পণ করের। তে কারণ অনে নিত্যানন্দরে ভজলে অতি সহজেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আশ্রয় পাপারনা এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে লাভ করে পারনা। এন বৃন্দাবন দাসে মাতিয়া জার্গা। নিত্যানন্দ কৃপায় সে গৌরচন্দ্র চিনি, নিত্যানন্দ প্রসাদে সে ভক্তি তত্ত্ব জানি। অতবারা নিত্যানন্দের কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্বতা আমি হারপারাংতা, নিত্যানন্দের কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা গুণ এটা আমি কীর্তন করে পাররাংতা। ওতাবারা নিত্যানন্দ যদি কৃপা করে ওতাইলে চৈতন্য মহাপ্রভুরে লাভ করানি তার কৃপার পাত্রগো না অতি সহজ বিষয় হান। সর্ব বৈষ্ণবের প্রিয় নিত্যানন্দ রায়, তবে নিত্যানন্দ স্থানে ভক্তি পদ পায়। অতএব নিত্যানন্দ প্রভুরে যদি আমি ভক্তি শ্রদ্ধা করোনা, নিত্যানন্দ প্রভু যদি সন্তুষ্ট ওর, অতাইলে গৌরাঙ্গ মহাপ্রভু ওগরে সহজেই সেই দাসগো হিসাবে নিত্যানন্দের প্রেরিত ভক্তগো হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আশ্রয় দের। কোন পাকে যদি করে নিত্যানন্দে হেলা, আপনে চৈতন্য বলে সেই জন গেলা। চৈতন্য মহাপ্রভু মাতের দা ওতাবারা মোর প্রিয় চৈতন্য মহাপ্রভুরাং যেগো অপরাধ করতারা আর হি ওগর ভক্তি জীবন হাবি গেলগা তাহে শূন্য ইল তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না যায় সব। অতায় আদি মহাযোগী গো ইল্লাতা নিত্যানন্দ এবং ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহা না জানো এসব। অতএব নিত্যানন্দর তত্ত্ব বৈষ্ণবে এটা হাবিও উপলব্ধি করে নোয়ারেছি, কিন্তু নিত্যানন্দই কৃপা করলে আর কি তারা অবহেলা করলে ওগো ভক্তি ক্ষয়র বলিয়া ভক্তি কমর বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতিয়া জার্গা। কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সে যিনি বেগে হেলে। অতাই আগরেও নিন্দা না করিয়া, কোনো বৈষ্ণব নিন্দা না করিয়া, বৈষ্ণব অপরাধ না করিয়া, নাম অপরাধ না করিয়া যে গই কৃষ্ণ কৃষ্ণ বলের হরিনাম সল করে অগরে চৈতন্য সেই করিবে অবরেই অবহেলা খুব সহজভাবে চৈতন্য মহাপ্রভু অগরে কৃপা করের।
নিন্দায় নাহিক লভ্য সর্বশাস্ত্রে কই, সবার সম্মান ভাগবত ধর্ম হয়। ওতাইয়া বৈষ্ণব নিন্দা মানুষ নিন্দা না করানি হাব্বি শাস্ত্রেই মাতের, কারণ হনে নিন্দা করলে কিন্তু ওগর ভক্তি ক্ষয় বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া জারগা এবং গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা আনদের কারো নিন্দা না করানি এবং বিশেষ করিয়া নিত্যানন্দরা অবহেলা না করানি। নিত্যানন্দরা অবহেলা করলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি করলে কমিলে গৌরাঙ্গ মহাপ্রভু ওগরে কোনো মতেই কৃপা না করে। মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, মহানিম্ব হেন বাসে যোতে কোপাসন্দ। তাৎপর্যপূর্ণ বিষয়ান আর কি, যে মধ্যখণ্ড শ্রী শ্রী চৈতন্য ভাগবতের এটা আর কি অত্যন্ত রসালো এবং সুখ প্রদানকারী, ভক্তের সুখ দেয়াপারের লীলা কথা। কিন্তু পাচন্দ মানুষে এটা নিম্বফল তাওরাং কিন্তু এটা তিতাতা বলিয়া মনে হইতই। ও ভক্তের কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর এই তত্ত্ব লীলা কথা, চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব লীলা কথা তাওরাং কিন্তু নিম্ব অর্থাৎ নিমর সারে তিতা লাগতই, তা কারণ তাওরা শ্রদ্ধা ভক্তি নেই। কেহ যেন শর্করায় নিম্ব সাধু পায়, তার দৈব শর্করার সাধু নাহি যায়। কোনো কোনো মানুষতে আর কি চিনিওতা তাওরাং তিতা ওর অন, কিন্তু চিনিওতা তিতাতা বলিয়া নাবে তার জিব্বার দুষে, জিব্বার দুষে চিনিওতা তিতা অর্থা আর কি। হাতে চৈতন্য চরিতামৃত মাতি এটা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিছে চৈতন্য চরিতামৃতে যে সান্নিপাতিক জোরে যেগো ভুক্তারা ওগো কিন্তু চিনিওতা তাওরাং তিতা এত সাদর তিতা ওর আর কি। সান্নিপাতিক বলতে টাইফয়েড, আমি যেহান হারপারাঙ্গান টাইফয়েড মানুষ তার চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতে গিয়াছে গাতা যে টাইফয়েড যেটা ইসি নোয়ারা হাত মাঝে চিনিওতা বুনি তিতা ওর আর কি, যেটাই নোয়ারা ইসি ওটাই হারপা পারতায়, কিন্তু চৈতন্য চরিতামৃতের উক্তিহান ও তারা চিনিওতা তিতা হওয়ার আর কি। অতে রুগীগ কারণও হনে তার জিহ্বাহাত মাঝে চিনিওতা তিতা আর কি। চিনি কিন্তু হওয়াতপা জিনিস খান, স্বাদযুক্ত জিনিস খান। ঠিকও সারে যেগোরাং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং গৌরাঙ্গ লীলার প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি আছে তাঙ্গি কিন্তু এই লীলাটা শ্রবণ করলে তাঙ্গি সুখ পেইতায়। যেটাই নিন্দা করতারা তাওরাং কিন্তু এর মাঝে তিতা সাদিত আর কি। অন বস্তুহান তিতা আনাবে তাদের ভক্তিহীনের কারণে, চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি নয়নার কারণে এই বিষয়টা তাওরা তিতাতা লাগতই তা। এই মতো চৈতন্যের পরমানন্দ যশ, শুনিতে না পাই সুখ হইল দৈববশ। এটাবারা চৈতন্য মহাপ্রভুর সেই লীলা গুণ কীর্তন আর কি মহা আনন্দময়, কিন্তু চৈতন্য মহাপ্রভুরে যেটা নিন্দা করতারা তাই এই সুখ আনন্দ এটা তাঙি পানোয়ার তারা এবং না পেইবা। সন্ন্যাসীও যদি নাহি মানে গৌরচন্দ্র, জানি হসে খোল জন জন্ম জন্মই অন্ধ। গ্রন্থকর্তা এর মাতে যার গাতা আর কি সন্ন্যাসী গো হাব্বি ত্যাগ করিস, হাব্বি ত্যাগ করিয়া গিয়াছে আগো আর কি। অত্যন্ত উঁচু মার্গহান সন্ন্যাসী এই যে আগো অনা হান আর কি, কিন্তু ওগো যদি চৈতন্যরে গৌরচন্দ্রের যদি না মানের তাইলে তার এটা হাবি সাধন ভোজন হাবি ব্যর্থ হয়ে গো অন্ধ হে বলিয়া মাতিয়া যারগা। পক্ষী মাত্র যদি বলে চৈতন্যের নাম, সেই সৈত্য যাইবে চৈতন্যরে ধাম। পাখিয়াও যদি আর কি যে চৈতন্যের নাম সলকরের বাহুনের, তাও কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হইতই। জয় গৌরচন্দ্র নিত্যানন্দের জীবন, তোর নিত্যানন্দ মোর হৌক প্রাণধন। গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের তা রেখি গৌরচন্দ্র জয়, গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় বলে আর কি, এবং তোর যে ভৃত্য তোর যে দাস নিত্যানন্দ কিন্তু মোর প্রাণধন ওক বলিয়া এর মধ্যে প্রার্থনা করে। যার যার সঙ্গে তুমি করিলা বিহার, সেসব গুস্তির পায়ে মোর নমস্কার।
অতি দৈন্যভাবে গ্রন্থকর্তা বৃন্দাবন দাস মাতেতা গৌরাঙ্গ মহাপ্রভুরে যেটা সেবা করলা, যেটা দাস দাসিয়াটা যেটা বৈষ্ণব আসিলা আর কি, হাব্বির চরণে মি কুতি কুতি ভক্তি নমস্কার কাত করুরি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তো সুপদ যুগে গান। অতাপারা সেই চৈতন্য মহাপ্রভু, সেই দাস নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করুরি। সে নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনার কারণে নিত্যানন্দ প্রভু মোরে কৃপা করিয়া চৈতন্য চরণের আশ্রয় প্রদান করে দেখ। এখানে বৃন্দাবন দাসের প্রার্থনা হান এবং বৃন্দাবন দাসের লগে আমিও ভক্ত মানাই, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের হাব্বি ভক্ত মানাই আর কি। আমিও নিত্যানন্দর প্রভুর চরণে কৃপা প্রার্থনা করো না, যে জন্মে জন্মান্তরে গৌরাঙ্গ মহাপ্রভু তার চরণে আশ্রয় দান করে দেখ বলিয়া। এর মাঝে ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে মহামোহ প্রকাশ বর্ণনং নাম দশমহোধ্যায়। এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডে দশম অধ্যায় এর মাঝে সমাপ্ত ইল। আজিকার মতো এর মাঝে পাঁচ সে বিশ্রাম দিলাম। এর মাঝে পাতে এর মাঝে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্ত হাবির চরণে মি ক্ষমা প্রার্থনা করুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপন আপন গুরুদেবর চরণে ভক্তিকাত করিয়া আজিকার পাথে আমি বিশ্রাম দিলু। হরে কৃষ্ণ। নিরন্তরে নরে ডাকো শ্রী রাধা গোবিন্দ।